সোনা মানিকেরা আমার, এমন সময়তে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটি খুঁজে খুঁজে দেখতেছেন। আব্বা আমার আপনারা বলুন, আস্ত আটি থেকে নাই তো গাছ হবে? আচ্ছা আধখানা আটি বা এক 3 ভাগের 1 ভাগ যদি পায় তা থেকে কি গাছ হয়? হবে হবে? আপনাদের বিচার কি বলে, ব্রেন কি বলে, জ্ঞান কি বলে? না না, কখনো হয়ে উঠবে না বাবা, কখনো সম্ভব নয়। কারণ পুরা আঠি থেকে আল্লাহর দয়া হতে পারে, কিন্তু আধখান থেকে হবে কেমন করে? এটা তো হিসাবের বাইরে হবে। এটাও জানি আল্লাহর দয়া, কিন্তু আস্ত দানা লাগবে। এ তো আস্ত দানা নয়, একখানা আধা টু সাল, এ থেকে কেমন করে হবে? কিন্তু নবী আমার বললেন পুরা নিয়ে আসবে, আধা হলেও আনবে, 1 সাল হলেও আনবে, যাত্রা পেলেও আনবে, যতটুকু পাও নিয়ে আসবে। আব্বাজি আমার সোনা মানিক 100 নিয়ে এসেছেন। নবী পাক আমার বললেন যাও ফোড়া নিয়ে কোদাল নিয়ে গর্ত করো। বাবা যখন সোনা দিয়েছেন তখন 5 দিন, যখন রূপ মানে চাঁদি দিয়েছেন সেটা 6 দিনের দিন, মাত্র 1 দিন বাকি আছে। গাছও কি করে হবে? খুব ভালো করে বোঝেন, ঘটনা বোঝেন। মিল্লাত ইসলামিয়া আমার এখন গর্ত খোঁড়া হয়েছে 100। আব্বাজি আমার যেই কিনা গর্তেতে ওই আটিগুলো রাখা হবে, আব্বা আমার এখন কি করেছে বদমাইশ ইহুদি, দেখতে 2টা কাজ তো হয়ে গেল, 3 নাম্বার এই কাজ হতে দেব না। সমস্ত আঠিগুলো ইহুদি তার বাড়ি নিয়ে রেখেছে। এ সোনা মানিকের আমার, বাবা আমার ওই আঠিগুলো লাগানো হয়েছে, কিন্তু ইহুদি তার বাড়ি নিয়ে গেছে। আব্বা আমার রাত যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুম হয় না। আজ এতদিন পর আমি আজাদ হব, আমি নবী পাকের দরবারে থাকতে পারবো। কত তার মায়া, কত তার মহাব্বত, কত তার ভালোবাসা। আব্বাজি আমার সোনা মানিক খরিদ করছেন নবী আমার, আমার নবী এমন খরিদ করলেন পৃথিবীর জমিনে। আব্বা আমার দেখা গেল সকাল হয়েছে, সালমান আমার নবী পাকের দরবারে এসেছেন, মসজিদ নববীতে নামাজ আদায় করে। আপনার নবী বলছেন সালমান কোথায় যাবে? হুজুর আপনার দরবারে। না, তুমি যাও ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে চলে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির দরজায়, দরজাটা ঠেলে দিয়েছে। আব্বা আমার ইহুদি তাকে বসতে দেয়। বাবা এমন সময় আবার একটু আওয়াজ হলো দরজায়, কে? আমি আলী এসেছি, জোরে বলুন। কে এসেছে? কে এসেছে? আলী এসেছে। কিসের জন্য এসেছো আলী? আমি সালমানকে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ বলো। সালমানকে তুমি নিয়ে যাবে? আমার খেজুর গাছ কই? বলছে আয়। সুবহানাল্লাহ বলো। গাছ লেনা है तुझे, आजा। সালমান সঙ্গে আলী ইহুদিকে সাথে করে নিয়ে গেছে, দেখতেছে সে জায়গায় 100টা গাছ হয়ে গেছে। আপনি মক্কা মদিনাতে যান, 2টি খেজুরের বাগান পাবেন। একটি পাবেন ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান। সুবহানাল্লাহ। ইহুদি দেখে দানা তো আমি নিয়ে গেলাম, এ হলো কেমন করে? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আরে আমরা কোন নবীর উম্মত, নবীকে চিনলে না। ওয়াহাবিদের বক্তব্য শুনে তোমরা চাইছো যে তাদের মতো হব। এ সাহাবীদের মুহাব্বত দেখেন। নবী পাক যখন বলেছেন যে যা এইটা ডিম নিয়ে যা, জিজ্ঞাসা করেন হুজুর কি হবে? নবী যখন দিয়েছেন কাজ হবেই, জোরে বলেন। ধুলো যখন দিয়েছেন জিজ্ঞাসা করেননি। তো নবীকে যদি প্রেম করতে হয় সাহাবীদের মতো করতে হবে, ওয়াহাবিদের মতো নয়। ওয়াহাবিদের মতো নবীকে প্রেম করো না, সাহাবীদের মতো প্রেম করো। বাপজি 100 খেজুর গাছ, খেজুর শুধু ধরিনি, পেকেও গেছে, জোরে বলেন। পাকা পাকা খেজুর। ইহুদি বলে আমি চেক করব। চেক করে দেখতেছে খেজুর আছে কিন্তু আঠি নাই, জোরে বলেন। আরো জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইহুদি খেজুরের গাছ পেয়ে এবার তুমি খুশি না?
সঙ্গে সঙ্গে পায়ে ধরে আমার নবী পাকের কদমে পড়ে গেছে। হুজুর, স্বর্ণ দিয়েছেন সেটাও আপনার, চাঁদি দিয়েছেন সেটাও আপনার, সালমান সেটাও আপনার, খেজুরের বাগান আপনার, শুধু একবার বলে দেন আমি ইহুদি হব আপনার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা আমার আপনার নবীর মুজিজা দেখে শত শত ইহুদিরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলুন শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী। আরো জোরে বলুন নবী কামলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। जोरे कौन सुबहान अल्लाह। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। আমার নবীর কাছে যদি কেউ কিছু চেয়েছেন এমন দেওয়া দিয়েছে, দরিয়া বহিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়নি, কারণ দেনেওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, সেই নবীকে প্রেম করুন যে নবীকে দেখলে লাভ, যে রাসূলকে মোহাব্বত করলে লাভ। আল্লাহ যেন আমাদের এহ জগৎ পরজগৎ মঙ্গলময় করেন, সবাই বলি আমিন। আব্বা আমি একদম ইতি করে দেব, বেশিক্ষণ লেট করব না। আপনারা যত তাড়াতাড়ি আমাকে কিছু দিবেন আমি তত তাড়াতাড়ি দোয়া করে দেব। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি বলেছিলাম গতকালকে, এটা তো গত রাতে হওয়ার কথা ছিল, আমি এমনিতে একটু শরীর খুব ভালো নাই, সর্দি এত কফ জমে আছে। আর আজকে একটা প্রোগ্রাম করি আমি আসছি, নিকটেই ছিল। তা আমি কালকেই বলেছিলাম 9টা থেকে 9:30 আমি স্টেজে উঠব। তো যাই হোক, হাফেজ সুলাইমান সাহেব এসে গেছে, যখন ছিল না তার দ্বারা কিছু সময় হলো, আমাকে বলে 10:30 আসতে। আমি বসেই আছি, 10:30 হচ্ছে না, আসলে তো আমি যাবো না। তাই 12টা বাজে যাক, কথা বুঝতেছে। যাই আমি বসে বসে পড়ছিলাম, আল্লাহ রহমত। আর বেশি লেট করব না, হয়তো আগাম হয়ে যেত। তবে একটাই জিনিস আপনারা বার্তা নিয়ে যান, আমরা হলাম হক, ছিলাম হক, আছি হক, থাকবো। কোনো বাতিলকে ভালোবেসে আমাদের লাভ নেই। আগে দেখুন এসছে কোথা থেকে, তার সাজরাটা কি, কোনো দুশ্মনের সঙ্গে মিলেছে? আরে বাবা, ওদের মধ্যেও অনেক বড় বড় পিচ ছিল, দুশ্মনদের মধ্যেও পিঠ, তাদেরও বড় বড় কারামাত। কারামাত দেখে আমরা বিশ্বাস করিনি, আমরা মোহাব্বত দেখে বিশ্বাস করি, ঠিক কি না? এজন্য এই আগুন দিয়ে হেঁটে যাওয়া বড় কারামাত। আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, বা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে তাকেও পীর বলে না। যার শরীয়তের আমলও দরকার এবং যার মধ্যে তাকওয়া, পরহেজগারি এবং সাজারা নামাটাও সঠিক দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমান আমল ভালো করতে পারি। এই মসজিদে 2 তালা হয়ে গেছে, ওপর তালা প্লাস্টার বাকি আছে, আর ওই ইট দিয়ে গাঁথা আছে, ওটা একটু ঘিরতে বাকি আছে। এজন্য আমি আপনাদের কাছে চাইব যে কিছু এমন কেউ আছেন 2000 1000 টাকা দিতে পারেন এই মসজিদের জন্য, নাম লিখিয়ে দিতে পারেন। গোলাম মোস্তফা গাজী কি দেবেন? 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। এই একজন, এই তো এসে গেছে, এই মেয়ের বাপ, মেয়ের বাপ বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, কদিন ধরে পেরেশান, মেয়ের বাপ হয়েছে, খুশি না বেজার? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 3টি মেয়েকে বিয়ে দিতে পারে সঠিকভাবে লালিত পালিত করে, তার আব্বা মা জান্নাতি। জোরে বলেন। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আমার তো যার 2টি মেয়ে হবে তার কি হবে? আমার নবী বলেন তারাও জান্নাতি। আবার উঠে দাঁড়িয়েছেন এক মেয়েওয়ালা, হুজুর যার 1 মেয়ে তাহলে তাইও জান্নাতি। আরো জোরে বলুন না। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার মেয়ে নাই, সবই ছেলে,
তা কি হবে? আমার রাসূল বলেন, যার মেয়ে নাই কিন্তু আশা, আল্লাহ যদি একটা মেয়ে দিতেন, আল্লাহ যদি একটা মেয়ে দিতেন, তাহলে তাকে ভালোভাবে লালিত পালিত করতাম, এই আশা নিয়ে মরে গেছে, আমি নবী তাদেরকে সাথে করে জান্নাতে নেব। আরে ভাগ্যবান তো, নারী ঘরের বরকত, ঠিক কি না? মিজানুর গাজী 1000 টাকা নগদ দিয়েছেন, 2000 টাকা বাকি, মোট 3000। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। খুব তাড়াতাড়ি আসুন বাবা, যে যা দিচ্ছেন জোরে একটু তাকবীর দেন না। নারে তাকবীর, এইরকম তাকবীর দিলে দান না হয়, একটু মহব্বতে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে হায়দারি, নারে গাউস, ইয়া গাউস, নারে গাউস, নারে খাজা, ইয়া খাজা। এ আমাদের ইমাম পাকের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম আওলাদ হযরত গাউসে আজম। জোরে বলেন। আরে আপনি কি সব শুনে আসছেন আমি জানি না, আসলে হক কথাগুলো বলছে না এখন মৌলবীরা, গন্ডগোল মৌলবীরা করছে। আপনাদেরকে যে আসতেছে একদম লাথি মেরে এদিক দিচ্ছে, ফুটবল দেখেছেন না, যার পায়ে যখন যা ইচ্ছে মতো লাথি মারে। আপনারা পড়ে গেছেন কোন দলে যাব, বুঝতে পেরেছেন? কারণ আমরা বক্তা, আমাদেরই। কিন্তু আমি হাত ধরে পায়ে ধরে বলি, দেখবেন যে বক্তা বলছে উপর থেকে নিচে পর্যন্ত লেভেলটা ঠিক আছে কিনা। যার লেভেল ঠিক নাই তার বক্তব্যের 1 পয়সা দাম নাই। ওয়াজ নসিহত, আবার ওয়াজ শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আবার ওয়াজ শুনে মানুষ পথভ্রষ্ট হয়। কোরআন তেলাওয়াত করে মানুষ আল্লাহওয়ালা হয়, আবার কোরআন তেলাওয়াত করে মানুষ শয়তানের গোলাম হয়। কারণ কোরআনই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, ঠিক কি না বাবা? এজন্য ওয়াজ, এখন তো ওয়াজ নাই, সব আওয়াজ। এজন্য শিক্ষামূলক চিন্তা ভাবনা করুন। প্রথম আমি আগে একটাই থেকে নিচে অবধি আগে লেভেল দেখবেন, ঠিক টুপি দেখবেন না, আমার সম্পদ দেখবেন না, আমার কত রকম পাওয়ার আছে এটা দেখবেন না, দেখবেন তার সেটা ঠিক আছে কিনা, আর মোহাব্বত ঠিক আছে কিনা। জোরে বলুন। রোজিনা বিবি, মুসাম্মাদ রোজিনা বিবি, 1000 টাকা আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুখতার গাজীর বিবি হাসিনা, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দাগ দেখাইয়া আমাদের মরণ দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়াহিদ, তুমি শরীক কেহ নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই, তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে, সর্বকথা তুমি প্রভু সর্ববধিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। নারে তাকবীর, নারে রিসালাত। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মইদুল বিশ্বাস, ওনার শাশুড়ি শরীর খারাপ, 500 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানের বিনিময় তার শাশুড়ি আম্মাকে শেফায়ে কামেলা আতা করে দাও। জোরে বলুন আমিন। আরো দেবেন উনি 2 বস্তা সিমেন্ট। খুশি না বাজার? আরো জোরে বলুন খুশি না বাজার? নারে তাকবীর। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ দিও তোমার জান্নাতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দান কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আর একটু হয় না বাপ, তাড়াতাড়ি। আতাউর রহমান 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। বাবাজি আমার সিমেন্ট, ও 2 বস্তা সিমেন্ট না, 2000 টাকা। সুবহানাল্লাহ। সিমেন্ট নাম টাকা কত? 2000। একটু জোরে বলুন না, তাকবীরের আওয়াজটা একটু উচ্চ রবে দেন। নারে তাকবীর। খিচুড়ি আছে বাবা, 12 কড়া খিচুড়ি করেছে,
5 কেজি করে গোস্ত দেওয়ারই 5 12 60 কেজি, ভালো না? খাওয়ার আইটেম মোটামুটি অসুবিধা নেই। লতিফুন নিসা তার আম্মার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। বাপজি আমার এই দেখেন আব্বা দিনালি মোল্লা নামে 500 টাকা দিয়েছেন। ওনার পুত্র, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ এনার আশা পূর্ণ করুন, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নেই কেউ দেনেওয়ালা? রসুলে পাকের মোহাব্বতে ওলি আল্লাহর প্রেমে সন্তান বাপ মায়ের নামে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আব্বাজি আমার, আমি জানি ওই টাকা গুনতে, তার মানে ভাব ভালো আছে। কত? আমাদের মসজিদের কেশিয়া মোহাম্মদ নজরুল সাহেব, তিনি তার আব্বা এবং মায়ের নামে নগদ 10,000 টাকা দিয়েছেন। খুশি না বেজার? বাড়ি যাই, ভালো একটু জোরে দেন না তাকবীর, নারে তাকবীর। এই তো আছে, তো আছে তো, আওয়াজ দিচ্ছেন না, মনে হচ্ছে যেন আপনি আওয়াজ দিবেন না। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চ হোক রেসালাতের ধ্বনি। রেসালাত আমার নবী, রেসালাত মানেই নবী। তো নবীর নাম উঁচু করবে না, আমিনুদ্দিনের নাম করবে না? আরে তাকবীর, আল্লাহু আকবার, আমিনুদ্দিন জিন্দাবাদ। ওলি নবী আল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। আর যদি আপনি ওখানে, তো ওলি আল্লাহ পেয়েছে আমরা আলে পাকের সাদকায়। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইমাম হুসাইনে পাক বলেন, বাবা তুমি জিহাদের মাঠে যেতে হবে না, বাপ তুমি যদি জিহাদে যাও তাহলে আমার এগুলোকে কে নিয়ে যাবে, কে ঘরে পৌঁছাবে? তুমি যখন মদিনায় যাবে আমার নানুর দরবারে গিয়ে সব খুঁজে খুঁজে বলবে, আর তোমার থেকে তো আমার নসল জারি থাকবে তামাম দুনিয়াতে। জোরে বলুন। এই জন্য যারা ওইখানে গিয়ে মিলেছে তারা হক, আর ওখানে গিয়ে যারা মিলেনি তারা বাতিল। কারণ এজিদের দলও বায়াত হয়েছে। আমরা এজিদের বায়াতকে স্বীকার করি না, হুসাইনের বায়াতকে আমরা মানি, জানি, তার জন্য জীবন দিতে রাজি। ঠিক কি না বলেন? কথা কি বুঝেছেন? অনেকে হয়তো ভুল বুঝবেন। বাপজি রেশমা বিবি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। বাপজি আমার সোনা মানিক জাইনাব ফারহানা 100 টাকা দিয়েছেন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দয়াল খোদা গো, সিরাজুল গাজী 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমি তুমি দাও গো পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আমি তুমি দাও গো পরিচয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মা জান ও বোনেরা যারা আছেন, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, যেহেতু 12টা বাজতে যায়, রাত করা যাবে না, কারণ বেশি দেরি করা যাবে না। ও মোহাম্মদ শাহজাহান 2 বস্তা মাঠ সিমেন্ট দেবেন। খুশি না বেজার? আরো জোরে খুশি, খুশি না বেজার? নারে তাকবীর। আয় আল্লাহ পাক দানকে কবুল করে নিন। মোহাম্মদ আনসার গাজী চোখের একটু সমস্যা আছে, আল্লাহ ওনার চোখের বেমারি থেকে আপনি শেফায়ে কুল্লিয়াতা করে দিন। জোরে বলুন আমিন। আব্বাজি আমার, আমি বলবো এই নবী, এই যে চোখের যদি বেমারি হয় ওষুধ খান, পাশাপাশি কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে চুমা দিয়ে চোখে লাগাবে। আমার রাসূল পাকের হাদিস, তার চোখের বেমারি দূর হবে। জোরে বলেন। সুফিয়া বিবি 200 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমার মায়েরা তো দিবে, ওদের গজলটা বলা হয়নি বলে দিচ্ছে না, ওরা একটা গজল লিখে পাঠিয়েছি। নবী বলবো, গজলটা বলবো?
ওই আমার মায়েরা এটা লিখে পাঠিয়েছে অনেক আগে, বলা হয়নি, বুঝতে পেরেছেন? এর জন্য ওরা কম দিচ্ছে, যা আমরা লিখে পাঠালাম আমাদেরটা বললো না, কথা বুঝতে পেরেছেন? নবী 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 चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 जोरे बोलूं वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी 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 जोरे बोलून दमन दमन भरा नूरे एलेने माका शहरे हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबिन रहमतल लिल आलमीन रसूल अल आरबी नबी 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 আর জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাইফুল সর্দার 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। আমার আম্মা জান আপনাদের এই গজল পুরা বলতে গেলে অনেক সময় যাবে, এর জন্য অল্প যাহি বললে এতে সন্তুষ্ট হয়ে যাহা দিবেন জলদি দেন, মসজিদের জন্য বেশি বিলম্ব নয়, যত তাড়াতাড়ি দিবেন আলহামদুলিল্লাহ তত ভালো। কারণ আমরা সালমান পারিস বাপ তার সম্পত্তি বহু সবকিছু ছেড়েছে রসুলের মায়ায়। আমরাও জানি যে আমরা কেউ কিছু রেখে যাব না, এজন্য খুব নিয়ত আমার, আল্লাহ যদি রহম করে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের সংগঠনের অফিসটা ছাদ হবে। কি আব্দুল হামিদ গাজী 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। গাউসে ওয়াহারি, গাউসে দেহলাবি, গাউসে খুল নবী, নারে তাকবীর। আব্বাজি আমার এই মসজিদটা আজিজিয়া হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জেনার যার আঙুলের ইশারায় চোখে হাত দিলে মুর্দা জীবিত হয়ে গেছে, জোরে বলুন কি হয়েছে? হ্যাঁ বলে 10 বস্তা সিমেন্ট, ওটা প্রথম বলে তো ওটা লিখা হয়নি না, প্রথম নাম্বারে একদম এক, মানে একই দিয়েছেন উনি 10 বস্তা একদম মাশাআল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা সিমেন্ট কয় বস্তা হয়েছে হবে স্যার? মোটামুটি গুনি আমাকে একটু বললে ভালো হয়। আব্দুর রহমান তোমার ছোট মেয়ের জন্য কত? ও হাফেজ সাহেবের মেয়ে, তোমার মেয়ে, তাহলে বাপ কি দিয়েছে? চাচা দিচ্ছে 400 সিমেন্ট 1 বস্তা। দেখেছেন ভাতিজি হয়েছে বলে ভাই দিচ্ছে মোহাব্বত করে 400 টাকা নগদ। আছে একজন বেনামি 250 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আজ কয়েকদিন থেকে পেরেশান, আর হওয়ারও তো কথা। ওই জায়গাটায় যদি আপনার আমাদের সন্তানাদি হতো, স্ত্রী হতো, কি অবস্থা হতো? কারণ ডেলিভারি কেস, অনেক মা তো মারাও যায়,
সন্তানের মুখ দেখতে গিয়ে, হয় কি না? তবুও এই মা আর সন্তানের আল্লাহ এমন একটা দিয়েছে, দেখুন মা জানে সন্তানের বিষয়, কিন্তু এমনও কিছু মা আছে যারা এই সন্তানগুলোকে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি সুখজান বিবি 110 টাকা, আইনা সর্দার, আইনাল না আইনা কি আইনুর 100 টাকা, আল্লাহ কবুল করুন। আরো চলে বলেন, মোট 17, 30 তো হয়নি বা একটু বালি দিতে হবে, যেহেতু প্লাস্টার করতে গেলে তো শুধু সিমেন্টে হবে না, এই সিমেন্ট 30 করতে হবে। আপনাদের চাইবো আর অন্তত বালি কিছু, তো বালির দাম হয়তো প্রায় 90 টাকা, প্রায় এখন 85-90 টাকা বস্তা মনে হয় নাকি, হ্যাঁ 85-90 টাকার মতো বস্তা, বেশি দিতে হবে না, 5 বস্তা খেতে হবে বালি। আব্দুল মাতিন খান 1 বস্তা সিমেন্ট, তাহলে 18। নারে তাকবীর। একজনা 10 দিয়ে এত সুন্দর 8টা হলো, সর্বনাশ কি হচ্ছে, ভাব তো ভালো থাকছে না। একটু মোহাব্বতে আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বাপজি, যে নাথ শরীফটা সাউথ, বাপজি আমি ওনার আব্বাকে ভাই বলে ডাকি, ফুরপুরা শরীফে সাউথ, আব্বার নাম আমির আলী, মোহাম্মদ ইসমাইল, 5 বস্তা বালি। খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাইফুল সর্দার, সাইফুল সর্দার 5 বস্তা, আরো জোরে নারে তাকবীর। 10 বস্তা বালি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। বালির দাম এবার যেন খুব চড়া, আমি মনে করছি সাত দেবতাই ঘাবড়ে যাচ্ছি বালির জন্য, আগেই ছিল ভালো। তবে দোয়া করেন, আশা রাখি এবার তারাবি ইনশাআল্লাহ অফিসেই হবে, নিয়ত আছে, আল্লাহ যেন রহম করে। কারণ অনেক জালসা দিক হয়ে গেছে, এই লকডাউনে অনেক জালসা হয়নি, কেউ তো সব সংগঠনেরই কিচ্ছু নেই, বুঝেছেন? এই জন্য চিন্তা করে যা করতে হবে গাঠিতে করতে হবে। এই জন্য আপনি হয়তো মনে করছেন কি হচ্ছে, কালেকশন সব জায়গায়, যেমন ওখানে ওখানে গেছি তালপুকুরি, তা তো কালেকশন করতে, তাতে কি করবো, তা আমি যা পারলাম দিলাম। কত দিস তো বলবো না, 1 টাকাও দিতে পারি, 1000ও দিতে পারি, 500 দিতে পারি, 10,000 দিতে পারি, দিছি একটা শরিক হয়েছে, এখানেও শরিক হব। আবার এরাও যে বাড়ি যাতে এদের ধরা বাঁধা আছে, আমার বাড়ি আগে লিতো একরকম, এখন লেয়ার একরকম, সেটাও বললে আপনারা বারকে ধরবেন যে ওখানে এত কই দেয়, ওরা একটা বাজেট বেঁধে রেখেছে, বুঝতে পেরেছেন, গেলেই হবে, দিতে হয়। এরকম তো প্রায় সবাই দেই, আল্লাহর রহমত আমার দেওয়ার কোনো নেই, তবে চেষ্টা করি কেউ যেন ফিরে না যায়। তার উপরন্ত আবার এই জায়গাবাদী কেনা, সাথ দেওয়া, অন্তত 5.5 লাখ টাকা তো বলি গেছে এইসব মিস্ত্রিরা, 1,90,000 টাকা তাদের শুধু মিস্ত্রি খরচ, খাওয়ার মিস্ত্রি খরচ। তো বলেন কিভাবে হবে? আর আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা আনতেছে, বাবা যদি বলে 10 দেব তা 4,000 ব্যয় হয়, তাই 10 আসে, যদি বলে 15 দেব তা তারও 5,000 ব্যয় হতে 10, আর 10 আসলে হাফ আমার হাফ মাদ্রাসা। আমি ভুল করতে না খারাপ করতেছি? আমি যদি এখন বলি টাকা দেব না, তেরা চেয়ে দেবে না, 3,000 ঠেকিয়ে দিচ্ছে, আমার তো 1 ঘন্টায় ছাড়বে না কেউ, 2 ঘন্টা তো মিনিমাম, ওপরে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকতে, 2 ঘন্টার নিচে আমি কখনো নামতে পারিনি। যারা আধা ঘন্টা করবে, 1 ঘন্টা 15 মিনিট করবে, তারা 5,000 6,000 যা পারে, ওদের দেখতে চাইলে দোষ আছে। আর আমি দেখতেছি, আমি যদি বলি এখন 20,000 টাকা কালেকশন দাও, সাথ দেবো, দেবেন না, তাহলে আমার জালসায় দাও, তোমার জালসা করিয়ে আসবো, আমি ওদিকে খাটাবো, তোমার কি আর টাকায় সাথ দেবো? সুবহানাল্লাহ। অনেকে অনেক কিছু শুধু কিনেই যাচ্ছে, এতটা কিনে করে ঢাকা, বুঝতে, গোপনে 500, মরিয়ম 50, মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন, খুশি না বাজার? আচ্ছা বাবা, আমি যে টাকা নিয়ে আসছি, তাহলে ইদানিং একটু লোক বেশি দিচ্ছে, হ্যাঁ? সাবির মন্ডল 2 বস্তা মাটি, আল্লাহ কবুল করুন, আরো জোরে বলুন আমিন। এই টাকা এনে করি কি? দেখুন অনেকটা জায়গাও কিনেছি,
আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ কিছু একটা করব, আশা আছে, কারণ আমি তো থাকবো না, তা এইগুলো থাকবে আখেরাতের পুঁজি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখন আমি বলি বাবা আমার এত লাগ, সব জায়গায় আবার বলি না, আবার অনেকে বলি তোমরা যদি জালসা, এখন ব্যবসা হয়ে গেছে, এই ঘুনি গ্রামে কটা জালসা হয় বলে? অনেক হয়, ঠিক প্রত্যেক গ্রামে। শুধু নেট খুঁজে দেখতে কোন হুজুরটা ভালো, ওই হুজুরির আনতে হতে যত টাকা লাগুক। কথা বুঝতে পেরেছেন? ওই হুজুর আনতে হবে। বাবা না ওয়াজে মানুষের আমল আছে, না আমরা বক্তা তারা আমল করছি, না শ্রোতা। মানে আপনাদেরকে যেমন ভাবে লাথি মারতেছে তেমন ভাবে যাচ্ছেন, ওই হুজুর ঠিক বলে, ওই হুজুর ঠিক বলে গেছে। হুজুররাই বদমাইশ, আপনাদের দোষ না। আমি এই জন্য বলেছি, হয় বুঝে যাও নইলে বুঝিয়ে দাও, হয় তোমার দলে আমায় নাও নইলে তুমি আমার দলে এসো। কথা বুঝতে পারেননি? হয় তোমার দলে তুমি আমায় নাও নইলে তুমি আমার দলে এসো। তুমি মনে করতেছো ভাওতাবাজি হয় না ধর্ম, কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া ধর্ম করতে গেলেই পীরের ধ্যান লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাণীটা গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি, মরিয়ম খাতুন 100 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রোজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। মনিরুল মন্ডল, ব্যারাকেটে ডাকনাম হাবলু মন্ডল, কত দেবেন? আব্বার নামে উনি দেবেন 10,000 টাকা। নারে তাকবীর। এইরকম তাকবীরের আওয়াজে চলবে না, একটু খুব মোহাব্বতে উচ্চ রবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রোজিতে বরকত দিন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ অনেকের ঘরে আব্বা নাই, অনেকের ঘরে মা নাই, কারো ঘরে সন্তান নাই, কারো ঘরে বিবি নাই। আল্লাহ আপনি সকলের কবর ইয়াসুল জান্নাত বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আম্মাদ গাজী 200 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। এ বাবা সবাই শরীক হয়ে যাবেন, কেউ যেন এদিক ওদিক করবেন না। আমি আবার দিয়ে শরীক হলাম, বেশি দেয়নি, বেশি দেয়নি, বুঝেছেন? এর শরীক তা আমাকে আপনি দেন না, 20,000 টাকা কালেকশন দেন। আমি বলেন আমি 15 দিনের মধ্যে আপনি আমাকে 20,000 কালেকশন করে দেন, আপনি দেবেন না তো? যাতে 5.5 লাখ টাকা ব্যয় আছে, মাত্র 2 লাখ টাকা, 3.5 লাখ টাকা আমার ঋণ করতে হবে। আপনি কি মনে করছেন এই জালসা করি ক টাকা ইনকাম হচ্ছে? রাস্তায় ব্যয়, গাড়িতে ব্যয়, দিতে দিতে এর ওপরই খাওয়া, এর ওপরই লোক কুটুম, এর ওপরই সব। আবার মেয়ে বিদায় দিতে হবে, নাতিপুতি হয়েছে তো বাপ হয়েছে, আমি তো নানা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এজন্য বাবা আপনারা যদি মনে করেন দেব, আমারও দিতে বাধবে না, আপনাদেরই টাকা আপনাদের দেবো, তা আমার নেই তো একটু কষ্ট, এছাড়া তো কিছু না। তাহলে মমতাজ বিবি কত? নারে তাকবীর। মমতাজ বিবি 500 টাকা। কি এটা? ভোজন ভরা চাঁদ রাত চাঁদ দে যেন দেখি, কি বলছে এটা? কি গো? আমি তো বাংলা পড়তেও জানি তো, আমি ওসব গজল বলিনি। এই অনেক গজল শুনি না আমরা, ওই গজল শুনেও ঈমান নষ্ট হয়। যেমন কেরা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এ গজল বলা যায়? তার মানে আল্লাহ আকাশে থাকে আর আমরা জমিনে থাকি। গাধা যে কোনো গজল শুনলেই বলতে হয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকাশে থাকেন, এই কথা ওয়াহাবিরা দুশমনেরা বলে। আল্লাহর জন্য এক জায়গা নির্ধারিত নয়, আল্লাহ 18,000 মাখলুকাতে 80,000 আলামে সব জায়গায় আল্লাহ। তুমি কি করে বলো আল্লাহ আকাশে আমি জমিনে? দেখবেন অনেক সময় শবে বারাতের ওয়াজ করতে গিয়ে অনেক মৌলবীরা ওয়াজ করে আর বলে হুজুর বাবারা জেনে রাখো আজকে রাতে ভোরবেলায় আল্লাহ পহেলা আকাশে আসেন, এসে বলেন আমার বান্দা বান্দি তোরা কে তওবা করছিস কবুল করব, তোরা আজকে কেউ পাপ থেকে ফিরে এসেছিস আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মানে আল্লাহ আকাশে থাকে, পহেলা আকাশে আসতেছে। এই ওয়াহাবিদের আকীদা, এটা ওয়াহাবিদের।
আসলে যে ব্যক্তি সুন্নি বলতেছে খালি গোল জামা আর টুপি পরি সুন্নি আর মিলাদ কিয়াম করি, ও জানে না কোনটা আমার আর কোনটা দুশমনের। এই জন্য এরা সুন্নি নামে, আসলে এরা ওয়াহাবি, আসলে এরা ওয়াহাবি। কেন? যদি তাই না হতো তো এই কথা বলতো না। নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর মোবারক আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই করেছেন। এমন সময় বলতেছেন, আমি কবর তুমি জানো আমি আবু যার কাকে রাখবো, কার জন্য কবর খোদাই করেছি? কার জন্য? রাসূল পাকের কন্যা ফাতেমা। কবর বলছে আমি নবীর কন্যা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন। এ তো দুশমনদের কথা। তুমি যদি প্রেমিক হতো তোমার মুখে কেন? তুমি তো এটাই জানলে না যে আমার কোনটা আর পরের কোনটা। তুমি তো সব মাল এক জায়গায় চালাচ্ছ। নবী পাকের কন্যাকে কবর চিনছে না, এত বড় বিয়াদব যত বড় মৌলবি হোক, হয় আমার সঙ্গে বসো, উপযুক্ত দলিল দাও, নইলে তোমাকে ছাড়া হবে না। উপযুক্ত দলিল নাই, এসেছে যেখান পরের মাল জাল জিনিস এনে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। নবীর কন্যা চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, জোরে বলেন, যে হোসাইন যে হাসান যিনি জান্নাতি যুবকদের সর্দার, বলছে কবর বলছে আমি হাসান হোসেনের মা চিনি না, রাসূল পাকের কন্যা চিনি না। আর হচ্ছে কবরের আযাব এ বর্ণনা করতে গিয়ে তুই নবীর আলে পাকের সম্পর্কে ছোট করছিস কেন? পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে শুনে রাখেন, আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে तमाम পৃথিবীতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, কোন নবী পাকের আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। কোন আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। ওলি আল্লাহকে জান্নাতি বলতেছে, আর আলে পাকের ভিতরে যারা গণ্য তারা নাকি জাহান্নামী। আমি নবীর কন্যা চিনি না। এরা আবার সুন্নি বলে আমরা সুন্নি। তুই কি সুন্নি আমরা বুঝে গেছি। মিলাদ কিয়ামালা আকীদাই খারাপ। বাবাজি আমার কথা বলো অনেকের ভালো লাগবে না। আবার কি না তো বদমায়েশেরা বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলতেন, একটা দরুদের কলিতে বলে, আমার নবী নূর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায়। আছে না, শোনেননি? এরা বলতেছে ও নাই, মিথ্যা কথা। আর এক নয় অন্তত 14 জায়গা থেকে প্রমাণিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চলার পথে উম্মে জামিল কাটা বিছাতেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দিয়ে হেঁটে যেতেন, কাটাতেও আদর করতো, আমার নবীর পায়ের নিচে নরম হয়ে যেত। কি গো, আর এই গাধার দল বলছে, এমনও কথা বলতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা যে ঈমানি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নবী পাকের নাম শুনে চুমা খাই বলছি, এটাও নাই, এও নাই, প্রমাণিত না। আর আমল আকারে মুস্তাহাব আকারে এটা জায়েজ, 100 জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তুমি বোঝো নইলে বুঝিয়ে দাও। আমরা যাকে তাকে মৌলবি বলি না, আগে দেখি মৌলবি কোন জায়গায়। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা কি নাম? নাম আছে 500 টাকা, কিন্তু নাম বলিনি, বেনামি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। দেখেন উনি কিছু টাকা পয়সা নিয়ে আসছেন দেবে। মোহাম্মদ খাইরুল গাজী, গরিব মানুষ, ভ্যান চালায়, 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। কি নাম জি? জোহর গাজী, 100 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি লেট করব না, তবে আপনি হয়তো মনে করছেন যে আমিনউদ্দিন অনেকদিন আমাদের এলাকা, আমি এলাকায় দাওয়াতে থাকতেই চাই না, কারণ আমি যা দেখতেছি খুব ভেজালি। কথা বুঝতে পেরেছেন? সব ভেজাল, ভেজাল দেখতে পাচ্ছি। এই জন্য ভেজাল আমার ভালো লাগে না। হয়
মরদ হও আর নইলে মরদের গোলামি করো। কথা বুঝতে পারছেন? হয় পীরের গোলাম হও আর নইলে পীর হয়ে বসো। বাপজি আমার, আমরা গোলাম হয়ে থাকবো, কিন্তু এই যে তুমি হিসাব করে দেখলে না যে তুমি কি, তুমি কোন জায়গায়। তোমার ভিতর বাহির পুরোটাই ঠিক করতে হবে, আর এই ভিতর বাহির পুরা ঠিক করতে গেলেই তো ওলি আল্লাহর প্রয়োজন হবে, নাকি হবে না? বিনা ওলি আল্লাহতে আপনি কিছুই পাবেন না। তো ওলি আল্লাহ যেখানকারই হোক না কেন, সে ফুরফুরায় হোক না কেন, সে মেদিনীপুর হোক না কেন, সে হাওড়ায় হোক না কেন, সে চীন দেশে, যদি তার ঈমান ও আকীদা ঠিক থাকে, সে আমার মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এই এলাকা কত আল্লাহর ওলি এসেছেন। এ জায়গাতে আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, হে বাবাজি নলতা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলাকায় এসেছেন। এই এলাকায় নলতা হুজুর এবং ওয়াহারি হুজুর এবং দাদা হুজুর পীর কিবলাদের আলাওলাদের দ্বারা এলাকার মানুষ ইসলামকে চিনেছে। ঠিক কিনা বলেন? এই ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরা তাদের দাস, তাদেরকে ভালোবাসি। এই এলাকা আপনি রামেশ্বরপুরে যান, একজন আল্লাহর ওলির মাজার আছে, নাম তার আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওই পথের দাবিতে চলে যান, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। যান পথের দাবি, ওই হেঙ্গলগঞ্জের আগে ওখানে। আপনি হাসনাবাদ বলছেন, হাসনাবাদ থানা হযরত হাসান আলী রহমাতুল্লাহ আলাইহির জন্য হাসনাবাদ হয়েছে। আপনি যান তারাগনিয়া, ওখানে রওশনারা বিবি রহমাতুল্লাহি আলাইহা, যার এত আল্লাহর ইবাদত ছিল, যার বরকতে দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছিল তারাগনিয়া। আপনি চলে যান বেড়াচাপা, নাম বলছেন বেড়াচাপা, ওটার নাম ছিল গোপীনাথপুর। হযরত আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি হাওড়ার মাটিতে শুয়ে আছেন, ওনার জন্য হয়েছে বেড়াচাপা, কারণ উনি দিনের বেলাতে লোহার ব্রার উপরে ফুল ফুটিয়ে দিয়েছিলেন, সেই থেকে হয়ে গেছে বেড়াচাপা। তো বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলেন? এই মৌলবীরা গন্ডগোল পাকাতে পারে, আর আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের দিলে ইসলামের আলো জ্বালাতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য বাপ যে যেখানে আছেন ওলি আল্লাহর প্রেমে থাকেন, ভুল আমায় বুঝবেন না। হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবে সাক্ষাৎ করাবেন, দুটো কথা বলবো আমি আমার স্বার্থে। কিছু আবার বলে গজল ওলি ওলি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আমাদের হাফেজ সুলাইমান সাহেব বলছে, আমি আর কি করব, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি কত দেখেছে মুক্তাদিদের অবস্থা দেখেছে? কেউ বলেছে 100, কেউ বলেছে 1 লাখ, কেউ বলেছে 1 টাকা, নাকি বলেন? আমার নবী পাক বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে। হাত দেখিয়েছেন কবে হবে? একদিন হবে। কে বলেছেন না 1 বছর পর, কে বলেছেন না 1 মাস পর, কে বলেছেন না হবে। রওজা ফুলের বাগান ওইটা বলতেই হবে। সুবহানাল্লাহ, যাকে এরকম লোক তো পালি বললি টাকা দেবে। সুবহানাল্লাহ। মুস্তাকিম মন্ডল কত? 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুস্তাকিম মন্ডল 2000 টাকা। খুশি না বেজার? নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে বেলায়াত। বাবা খুশবু খুশবু, এটাই তো খুশবু খুশবু মিঠা মিঠা, দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, ফুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। ঘুনি গ্রামে অলি গলিতে, ঘুনি গ্রামে অলি গলিতে, কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। রাকিবুল গাজী কোরআন শরীফ শিখছে,
মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার ইলমে আমলে বরকত দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, হাজি হুজুরের গলিতে। আল্লাহ